জল দেন শীতল মাত্র কিন্তু শীতল মাত্র কিন্তু শীতল মাত্র জল নেন হ্যাঁ হ্যালো হ্যাঁ বললাম কি হলো এই সেই বটবৃক্ষ, অক্ষয় বটবৃক্ষ, যেটাতে মা সীতার আশীর্বাদ দিয়েছিল। মা সীতা যখন তার শ্বশুরমশাইয়ের পিণ্ডদান করেছিল, একমাত্র বটবৃক্ষই সত্যি কথা বলেছিল, তাই এই বটবৃক্ষকে আশীর্বাদ দিয়েছিল। যখন খালি গাছের গোড়াটা খালি একবার দেখলাম, তখন থেকে এই বটবৃক্ষ কিন্তু অক্ষয় অবস্থায় আছে। এই পবিত্র ধামে যে আমরা আসতে পেরেছি, এটাই আমাদের কাছে অনেক পুণ্যি। দেখুন বটবৃক্ষর শাখা প্রশাখা কোথায় বেরিয়েছে, দেখুন। কত সুন্দর জায়গা, সত্যি ছাওয়ায় ছাওয়ায়, এতটুকু এখানে রোদ নেই, ওদিকে রোদ, গাছের ছাওয়ায় শুধু ছাওয়া আর ছাওয়া। দেখুন কত সুন্দর ছাওয়া, এই যে গোড়াটা গাছে। আমার শ্বশুর শাশুড়ি, আমার বাড়ির সবাই এখানে আজ পিণ্ডদান হলো, 3 জায়গায় পিণ্ডদান করা হলো। এবারে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হব। প্রথমে যাবো হারোশ্বর আশ্রমে, তারপরে ওখান থেকে আমাদের 3:30 ট্রেন আছে বন্দে ভারতে করে, বাড়ির উদ্দেশ্যে রওনা হব। ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের অবশ্যই আমাকে একটু জানাবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।